নজর রাখবো এবার রাজ্যের খবরের দিকে। 5ই আগস্ট ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধায়ক, সাংসদ, কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক অভিষেকের। ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল 8ই আগস্ট। পরিবর্তিত সূচিতে 8-এর বদলে 5ই আগস্ট বৈঠক অভিষেকের, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবং সেই বৈঠকেই একাধিক বিষয় সম্পর্কে আলোচনা হওয়ার কথা রয়েছে। অবশ্যই আমরা এর মধ্যেই দেখেছি যে ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর হেনস্থা করার যে অভিযোগ সামনে এসেছে, তার জন্য ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা পথে নেমে তার প্রতিবাদ জানিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। বীরভূম সফরে আমরা দেখেছি ভাষা আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই প্রেক্ষাপটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বৈঠক, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং অবশ্যই আপনারা জানেন, সামনেই কিন্তু 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, এবং ঠিক সেই বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিধায়ক, সাংসদ, কোর কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে? মূলত কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কারা থাকবেন এই বৈঠকে? দেখো স্বর্ণালী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জেনারেল সেক্রেটারি, তিনি আগামী 5 তারিখ একটি বৈঠকে বসছেন। ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যারা রয়েছেন, সাংসদ, বিধায়ক, কোর কমিটির সদস্য এবং জেলা সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন ভার্চুয়ালি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন চলছে, এছাড়া এসআইআর চালুর যে প্রক্রিয়া শুরু হচ্ছে, সে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার একটি বৈঠক করেছেন কালীঘাটে। সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলোকে নিয়ে তারা 26-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবেন, তারই কিন্তু একটা দিক নির্ণয় আজকে এই 5 তারিখের বৈঠক থেকে হতে পারে। যে বৈঠকটি 8 তারিখ হওয়ার কথা ছিল, সেটিকে এগিয়ে আনা হয়েছে, কারণ ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই জন্যই কিন্তু এই প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। এবং 5 তারিখ দুপুরে এই বৈঠকটি শুরু হবে, এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি সহ কোর কমিটির সদস্যরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এই বৈঠকে। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা ওই বৈঠক থেকেই স্থির হবে বলে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।